ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 28শে বৈশাখ শনিবার শ্রী ঠাকুর পাতে মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন যোগেন হালদার, ছুনুক সান্যাল, উমা বাগচি, গোপেন রায়, হেমপ্রভামা প্রভৃতি কাছে আছেন। ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো। প্রফুল্ল: আমরা নতুন কি করব আমাদের কলেজে? শ্রী ঠাকুর: পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদি বিষয়গুলিকে কতগুলি কার্যকরী বিভাগে ভাগ করতে হবে। যেমন তাপ পড়াবার সঙ্গে সঙ্গে যদি থার্মোমিটার বা ব্যারিমিটার ইত্যাদি তৈরি করা শেখানো যায়, তবে শেখাটা নিখুঁত হয় এবং করে খেতে পারে। ওইভাবে তড়িৎ, আলো, চৌম্বকত্ব, শব্দ ইত্যাদি প্রত্যেকটি দিককে যদি অমন করে রূপ দেওয়া যায় এবং রসায়নশাস্ত্রটাও ওইভাবে শেখানো যায়, তবে খুব ভালো হয়। গতানুগতিকভাবে পড়ালে লাভ হয় না। লোকের প্রয়োজন কী এবং কিভাবে তা আরও সুন্দর ও অভিনব কায়দায় পূরণ করা যায়, তেমনতর একটা চিন্তাধারা ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দিতে হয়। এর ভিতর দিয়ে উদ্ভাবনী বুদ্ধি বেড়ে ওঠে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়ে ছেলেপুলেরা যত নাড়াচাড়া করে ততই ভালো। হাতে কলমে করা ও শেখাটা প্রধান করে, তার উপর ভিত্তি করে তত্ত্ব শেখানো ভালো। তপবন এমনভাবে গড়তে হবে যাতে ছেলেরা জীবনের নিত্য প্রয়োজনীয় যা কিছু সবটার সঙ্গে পরিচিত থাকে, গৃহস্থালির ব্যাপারে কিছুই অজানা না থাকে। প্রফুল্ল: মানুষ যাতে নিজ দায়িত্বে বাস্তব জগতে স্বাধীন এবং সৎভাবে দাঁড়াতে পারে, সে শিক্ষা কিভাবে দেওয়া সম্ভব? শ্রী ঠাকুর সাহস্যে বললেন: এই তো হলো আদত কথা। ওতেই বোঝা যায় কার ব্যক্তিত্ব ও সুনিয়ন্ত্রিত কর্মক্ষমতা কতখানি গজিয়েছে। আমার মনে হয় এইরকম করা যায়। ধরো, ছেলেরা একজনের কাছ থেকে 1 বিঘা জমি বন্দোবস্ত নিল, তাকে ন্যায্য যা দেবার তা দিল, সেই জমিটাকে সারা বছর ভালো করে খাটলো, নিজেরা চাষবাস করে তরি তরকারি করলো, সেই তরকারি নিজেরা বাজারে নিয়ে বিক্রি করলো, সবটারই হিসাবপত্র রাখলো। এইভাবে নিজেদের শ্রমে সমবেতভাবে লাভজনক কৃষি যদি করতে শেখে, তাহলে ওই দিকের ঝোঁক যাদের আছে, পরে তারা ব্যক্তিগতভাবে কৃষির উপর দাঁড়াতে পারে। একদল হয়তো ওইভাবে একটা কামারশালার ব্যবস্থা নিয়ে নিজেদের দায়িত্বে সেটা খাটিয়ে আয় উপার্জন করলো। এইভাবে পড়াশোনার সঙ্গে সঙ্গে ছেলেদের অর্জি করে তোলা লাগে, তাকেই বলে কার্যকরী শিক্ষা। এইটা করতে পারলেই ম্যা ভোকা হুঁ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। ইট কাটা, দালান করা, ঘর বাঁধা, কাঠের কাজ, কারখানার কাজ, ব্যবসা শেখা, রোগীর শুশ্রূষা, রান্না বাড়া, কাপড় কাচা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া ইত্যাদি যত কাজ শিখে রাখতে পারে ততই ভালো। কতগুলি কাজ জানা থাকলে তার সঙ্গে সম্পর্কিত কাজগুলি শিখে নিতে কষ্ট হয় না। আজ পরস্পরকে যাতে দেখে সাহায্য করে, সেই অভ্যাস গজায় দিতে হয়। প্রত্যেকের স্বার্থ হওয়া চাই। আদর্শ পূরণে আকুতি ও অনুসন্ধিসাপূর্ণ মনোভাব ও প্রচেষ্টা নিয়ে এতে জ্ঞানেরও সঙ্গতি হয়, পরিবেশের সঙ্গে সঙ্গতি হয়। মানুষগুলিও যেমন জড়িত ও জানার বিষয়গুলি তেমনি জড়িত। একটা খুব পাকাপোক্তভাবে হাতে কলমে শিখলে সেই দাঁড়াই ফেলে আর কত কি শিখতে পারে, জানতে পারে, করতে পারে। আরও প্রত্যেককে দায়িত্বশীল করে তুলতে হয়, যাতে কাজের ভার নিয়ে অকৃতকার্যকতার জন্য অন্যকে দায়ী না করে। যে সময়ের মধ্যে যা করতে যা লাগে তা তাকে ঘটিয়ে তুলতে হবে। সর্বপ্রকারে উন্নতিমুখর ও লাভজনক বিন্যাসসহ। ক্ষিপ্রতা একটা বড় জিনিস। সময় সম্বন্ধে যাদের জ্ঞান নেই তাদের লাখো দক্ষতা কাজে আসে না। এই ধরনের কতগুলি বিশেষ গুণ না থাকলে মানুষ নিজের পায়ে নিজের কৃতিত্বের সঙ্গে দাঁড়াতে পারে না। প্যারিদাকে দেখে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন: বড় খোকা কেমন আছে? প্যারিদা: আজ অনেকটাই ভালো। শ্রী ঠাকুর চোখ মুখ ঘুরিয়ে ঝাঁকি দিয়ে উৎসাহ ব্যঞ্জক ভঙ্গিতে বললেন: তাড়াতাড়ি খাড়া করে দে প্রফুল্ল, আমরা ভালো কর্মী পাচ্ছি না কেন? শ্রী ঠাকুর পাশ ফিরে বসে বললেন: আগে কি মানুষ আসে? মানুষের আশাটা তুলে ধরতে হয়। সিরদার তো সর্দার, মানুষকে অন্তরাশী করা লাগে। তোমার চলাটা করাটা মানুষের যদি মুগ্ধ না করে, বুদ্ধ না করে, তাহলে তারা আসবে কেন? তোমাদের কথা অনেক সময় মানুষকে মুগ্ধ করে, কিন্তু চলাটা দেখে তারা পিছিয়ে যায়। ওই জায়গাটা ফাঁক থাকলে তা ধরা পড়তে দেরি লাগে না। কর্মদক্ষতা সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন: দক্ষতার প্রধান কটা জিনিস হলো অর্জুন পটত্ব, কাজের সাশ্রয় এবং যথাসময়ে সুন্দরভাবে কাজ সম্পন্ন করা। ছুনুকু ভাই MSc পড়বেন, সেই সম্পর্কে শেষে ঠাকুর বললেন: পড়ে কিন্তু কাজ করা লাগবে।
150 টাকার জন্য গলায় দড়ি বাঁধলে হবে না। নবাগত একটি দাদা জিজ্ঞাসা করলেন, এক একটা মানুষকে দেখা যায় খুব তুখোড়, উৎসাহী ও বুদ্ধিমান, আবার অনেককেই দেখা যায় কেমন যেন নিস্তেজ, নিরুৎসাহ। এর কারণ কি? সেজে ঠাকুর, জন্মগত মাল মশল্লার ফারাক থাকে। সৌরত সমবেগ যার যত জোরালো, সত্তাও তার তত তেজালো। উৎসর্গ করার শক্তি এবং সংকল্পও তার তত দৃঢ়, মস্তিষ্কও তার তত সক্রিয়। উপায় উদ্ভাবন প্রবণ, জ্ঞানও সমুজ্জ্বল এবং অনুসন্ধিৎস ব্যগ্র। ও সে ততখানি, এবং সিদ্ধান্ত তার তত ক্ষিপ্র। এটা আবার নির্ভর করে বাপ মায়ের উপর। পিতামাতার মধ্যে যেখানে গভীর অনুরাগ ও সঙ্গতি নেই, সেখানে সন্তানও ঢিলে আগাছা গোছের হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্দিত জয় গুরু।